রাজাকারের জন্য মন কাঁদে। রাজাকারের জন্য মন কাঁদে শিশির মনিয়া। শিশির মনি সাহেব রাজাকার, তিনি ফেল করছে, কিন্তু আমার দুঃখ লাগে যারা তার কাছে আইসা কান্না করতেছে তারা এমপির কাছে যা কান্না করতেছে না। ভাই, জীবনে এরকম নেতা পাওয়াটাও ভাগ্যের ব্যাপারে ভাই। বিভিন্ন সময় আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন, মানে নির্বাচনে বিএনপি পাশ করার পরে যে দালালি করছি। দেখেন, যাদের পক্ষে দালালি করছি তারা আমার চোখে পীর সাহেব, বুঝেন নাই? আপনাদের চোখে সে খারাপ হইতে পারে, আমার চোখেও সে খারাপ হইব। আমিও একটা সময় তাদেরকে রাজাকার বলছি। আমি বিগত দিনে কিন্তু এক কথা যে আওয়ামী লীগকে সমর্থন করছি। তো এর মানে এই না যে অন্ধ ভক্ত ছিলাম। ঠিক ওই টাইমে এরকমভাবে আমিও বলছি ভাই আপনাদের মতন, এর রাজাকার এরা 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 কিন্তু আসলে এই যে 2024-এর গণঅভ্যুত্থানের পরে, ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, এরপরে তাদেরকে ভাই আমি আমার কোনো কিছু খারাপ করতে দেখি নাই। হ্যাঁ, তারা যে খারাপ করে নাই তা না, অস্বীকার করুম না ভাই। এই যে শিশির মনি, দেখেন তারে জড়ায় ধরা তার এলাকার লোকজন কান্না করতেছে। একজন একজন নেতা ফেল মারছে, কিন্তু সেই নেতার জন্য কি পরিমাণ মানুষ আফসোস করতেছে, কান্না করতেছে। এরকম অসংখ্য নেতাকর্মী আছে যারা ফেল করছে, তাদের জন্য নেতাকর্মীরা কাঁদতেছে বা সাধারণ জনগণ কাঁদতেছে। দেখেন, এই ভালোবাসাটা না অর্জন করা লাগে ভাই। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আপনি সম্মান যদি মনে করেন যে জোর করে নেবেন, সম্মান কখনো জোর করে নেওয়া যায় না। চাঁদাবাজি সন্ত্রাসী জোর করে করা যায়, মানুষের পকেট থেকে টাকা জোর করে নেওয়া যায়, কিন্তু মানুষের অন্তর থেকে ভালোবাসা কখনো জোর করে নেওয়া যায় না রে ভাই। তো আমি বলি কি ভাই, দেখেন আমি যে তাদের প্রতি যে এত দুর্বল হয়েছি, এই সমস্ত তাদের ন্যায় নীতির কারণে। তারা যদি দুর্নীতি করতো ভাই, জোতাটা লয়ে পিটাইতাম, জোতা লইয়া পিটাইতাম। তারা দুর্নীতি করতো, ডাকাতি করতো, চুরি করতো, কারো ইজ্জত হরণ করতো, কারো জমি দখল করতো, জোতাটা লইয়া পিটাইতাম। কিন্তু আমি তো তাদেরকে এটা করতে দেখতেছি না রে ভাই। এখন অনেকে আমাকে বিভিন্ন সময় বলেন, হ্যাঁ, বিএনপি সরকার ক্ষমতা এসে দেখে আমার নাকি সুর পাল্টাইছে। হ্যাঁ, আমি ফেসবুকে কিছু পোস্ট করতেছি, যেটা হইতেছে যে বিএনপি সরকার ক্ষমতা আইছে এবং আমরা চাই যে তারা আমাদের আবেগ বুঝুক, আমাদের মনের আশা তারা পূরণ করুক। সেটা কোনটা ভাই? বিএনপি কি কারো শত্রু? আওয়ামী লীগ কি কারো শত্রু? দেখেন, শত্রু কেন হয়েছে তারা? তাদের খারাপ চরিত্রের কারণে। আওয়ামী লীগকে মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে নাই, আনার পরে কি হয়েছে? তারা পুরো ক্ষমতাটাকে দখল করছে, দেশটাকে দখল করছে। একটা সময় এই দেশ থেকে তাদের যাইতে হয়েছে। ইতিহাস সাক্ষী ভাই, এগুলো ইতিহাস লেখা থাকে। তো দেখেন, আমি মনে করি যে যেহেতু এখন নতুন ধারার রাজনীতি, যেহেতু বর্তমানে বিএনপি সরকার গঠন হইতেছে, তো ইনশাআল্লাহ তারা এমনভাবে রাজনীতি করব, আজকে জামাতের প্রতি যেই ভালোবাসাটা মানুষের আছে তার থেকে 100 গুণ বেশি ভালোবাসা অর্জন করতে পারবো যদি তারা চেষ্টা করে। আর আমি সেটাই চাই ভাই। আমি চাই আমাদের দেশে শান্তি কায়েম হোক, আমাদের দেশে ইনসাফের বিচার হোক, আমাদের দেশে ন্যায় বিচার হোক। সেটা কার মাধ্যম হইবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এইগুলোই তো ভাই আমি পোস্ট করছি, এটাই তো। নাকি আপনারা মনে করেন যে না, বিএনপির আবার গালাগালি করি, তাহলে আমি ঠিক আগের মতন আছি? দেখেন, আগের মতন কারে বলা যায়? দোষ যেটা করব সেটার সেটার কথা আমরা আমাদের তরফ থেকে যে যতটুকু পারবো বলবো, আপনিও বলবেন। আপনি বিএনপি করেন দেখা আপনি কি একদম অন্ধভক্ত হয়েছেন, বা আপনি একজন বিএনপির সমর্থক, আপনি যদি দেখতেছেন যে আপনার নেতা মানে চাঁদাবাজির সাথে জড়িত, সেই জায়গায় আপনি কথা বলতে না পারলেও আমি মনে করি যে আপনার যেহেতু বিবেক আছে, বুদ্ধি আছে, আপনি অবশ্যই মন থেকে হইলেও একটু ঘৃণা করবেন। তো প্রিয় ভাইরা আমার, যারা মনে করতেছেন যে আমি হয়তোবা চাটুকারি করার জন্য ফেসবুকে পোস্ট করতেছি, অসম্ভব ভাই, অসম্ভব। চাটুকারির কোনো সময় নাই, সুযোগ নাই। ইনশাল্লাহ যেটা বিএনপি ভালো করব এইটার সাথে আমরা সমর্থন করব, তাদের সাথে আমরা মানে ধরেন ভাই, আমি কি আমি একজন মানে একজন সাধারণ নাগরিক। তো আমার তরফ থেকে কতটুকু আমি কি করতে পারবো? ধরেন না, আমি এটাকে সমর্থন করতে পারবো, হ্যাঁ না ঠিক আছে, বিএনপি যেটা করছে এটা ভালো কাজ করছে। এখন বিএনপি যদি একটা ফারাক্কার ভান তৈরি করে, তাহলে আমি কি সেটা সমর্থন করুম নাকি সেটা বিরোধ? না 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 না, বিএনপি ফারাক্কার ভান করতে পারবো না। এখন যদি ইন্ডিয়া আমাদেরকে যেই মানে স্বার্থ, তাদের যে স্বার্থ হাসিল তারা করতেছে, আমাদের দেশের যে ক্ষতি করতেছে, সেটার পক্ষে যদি বিএনপি যায়, তাহলে অবশ্যই তার বিপক্ষে আমরা যাবো বা আমি যাবো। আর যদি না, আমাদের পক্ষে থেকে ইন্ডিয়ার সাথে লেনদেন করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, সেটা বাংলাদেশের স্বার্থে আছে, তো সেটা অবশ্যই সাধুবাদ জানাবো ভাই। তো এটাই হইতেছে আমাদের নীতি বা আমার নীতি। আমি একজন মানুষ, আমি গরু ছাগল না, কুত্তা বিলাই না যে মানে আমার চাটুকারি করা লাগবে। আমি রাজনৈতিক নেতা না যে আপনাদের পা চাটলে আমার বালে লাভ হয়ে যাবো, এগুলো কিচ্ছু না। ঠিক আছে, এক কথায় ফেসবুকে দু একটা পোস্ট দেখছেন, এটা হইতেছে কি, যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে, আমি চাই
আমি চাই বিএনপির মাধ্যমে আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা করুক, বিএনপির মাধ্যমে আমাদের বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা হোক, কোথাও যেন চাঁদাবাজি না হয়, সন্ত্রাসী না হয়, দুর্নীতি না হয়, এটা আমি চাই। আপনি চান না? যদি না চান তাহলে আমাকে তেলবাজ বলতে পারেন, দালাল বলতে পারেন, রাজাকার বলতে পারেন, উন্মুক্ত আপনার জন্য কমেন্ট। আমি গঠনমূলক রিপ্লাই আপনাদেরকে দেবো, গালি দেবো না ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সবাইকে একরকম জ্ঞান দেয় না। সেই জায়গায় হয়তো বা আপনি আমার থেকে হাজার কোটি গুণ বেশি জ্ঞানী। আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে মানে বলতে পারেন সুর পাল্টাইছে, যেটা মন চায় সেটা বলতে পারেন, সেটা বলার অধিকার আপনার আছে। আর আমি যেহেতু গণতন্ত্রের দেশের একজন সাধারণ নাগরিক, আমিও গঠনমূলক সমালোচনা করতে পারি, এটা হচ্ছে আমার সংবিধানে আছে। এবং আমার এই গণতন্ত্রের অধিকার, সেই অধিকার যদি আপনি হরণ করেন, করতে পারেন, তাহলে আমি হয়তো বা আপনাকে কিছু করতে পারব না, কিন্তু আল্লাহর দরবারে আপনি ঠিকই ঠেকা থাকবেন। আপনার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য দোয়া রইল। অবশ্যই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন। আমি বিশ্বাস করি সেটা কার মাধ্যমে দিবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।